খাচ্ছি, তোমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। তারপর আর মেয়ের সাথে কথা হয়নি, আমার মেয়েটা কিন্তু করে ফেলেছে এরা। আমার সোনার সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছি, আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি হয়। রাগের বয়সে সুযোগ নিয়ে করলি এমন কাজ, বুঝিয়ে দিলি তোদের মানুষত্ববোধের উড়ে গিয়েছে লাজ। অন্যের কোল খালি করে আছিস তোরা বেশ, সময় তোদের ঘনিয়ে এসেছে, তোদের দিন শেষ। তার মায়ের কোল খালি করে ফেলাচ্ছিস চোখের জল, শুয়ার বাচ্চা তোরা প্রমাণ করলি তোরাই হারামির দল। দেখো, এই ভিডিওটা যে কজনই দেখুক বাড়ে উঠে ক্ষুদিরাম হওয়ার দরকার নেই। এই যে আজকের ডেটে এত নোংরামিটা হয়ে আসছে, আটকেছে কি? ইম্পসিবল। যে বিষয়টা ভাইরাল হচ্ছে সেই পরিবারকে টাকা দেওয়া হচ্ছে, আর রইল বাকি বিচার। বছরের পর বছর কেটে যাচ্ছে কিন্তু বিচারের বিচিও থাকছে না। কি বলবো, 2012 সালের নির্ভয়া কেসটা তো প্রায় সবারই মনে আছে। সেটা সাজা কবে শোনালো না? 2020-তে। কেন? তাদের কি বলি দেওয়ার জন্য হাট্টা কাট্টা করা হচ্ছিল? আর তাদের মধ্যে 17 বছরের ছেলেটার কথা তো বললামই না। আরে ভিতর থেকে দেশটাই যখন খোকলা, ক্যান্ডেল জ্বালিয়ে রাস্তায় মিছিল কত করবে, কত দেখলাম উই ওয়ান্ট জাস্টিস। আসলে ভিতরে ভিতরে প্রায় চড়ে চড়ে মাছ পুতো ভাই। 2020-তে সাজা শোনানোর পর রাস্তায় যে মিছিলটা নেমেছিল, আরজিকারে যারা ঘটনাটা ঘটিয়েছে তারা সেই মিছিলে যোগদান করেনি, কোনো গ্যারেন্টি আছে? আলোর মধ্যেও খারাপ থাকে, আজ কিছু মানুষের মধ্যে তারাও লুকিয়ে আছে। আজ যারা ক্যান্ডেল জ্বালাচ্ছে তারা অন্য কারোর পিছনে ক্যান্ডেল গুঁজবে না, তার কি গ্যারেন্টি আছে? কেন 14ই আগস্ট 11:55-তে সবাই যখন রাস্তায় উই ওয়ান্ট জাস্টিস বলতে বেরিয়েছিল, আমাদের এই বাটা এলাকাতে সেম আর একটা ঘটনা আটকাচ্ছে তো না। সিস্টেম যেখানে ফেল সেখানে জোর করেও পাস করা যাবে না। তার মানে এটা বলতে চাইনি যে বিচার আসবে না, যারটা চাইবে তারটা আসবে, কিন্তু বছরের পর বছর ঘুরে যাবে, কিন্তু সেই বিচারটা দেখার জন্য সেই মা, বোন বা দিদি কেউই এই দুনিয়াতে থাকবে না। এবার আসি মেন পয়েন্টে। যেহেতু ওয়েস্ট বেঙ্গলে কাজের অভাব আছে, তাই জীবিকা হিসাবে কিছু মানুষরূপী জানোয়ার এই জিনিসটাকেই বেছে নিয়েছে। তবে হ্যাঁ, অনেক টাকাও বাচ্চা যায়। মানে ঘুষ না দিলে এরকম বাইরে আবর্জনা হিসাবে ঘুরে বেড়াতে তো পারবে না। তার উপর থাকে যদি তোমার উপর কোনো পার্টি বা পলিটিক্স এর হাত, ব্যাস তোমার সব ছাড়, তুমি যা ইচ্ছা করো। হ্যাঁ, প্রুফটা পরে দেখাচ্ছি। আর এইসব লোকেদের জন্যই কোনো মেয়েই সেফ না। ধরো একটা মেয়ে হেঁটে যাচ্ছে, তুমি তাকে জিজ্ঞাসা করতে গেলে তোমার যেটা দরকার, যেহেতু আশেপাশে এরকম বিচ্ছিরি কেস চলছে, তার মাথায় নিশ্চয়ই এইসব জিনিসই ঘুরবে। এবার সে যদি কোনো কথা না শুনে চেল্লায় বা বিনা রেসপন্সে কেটে পড়ে, তাহলে ছেলে হিসাবে তোমার ঘৃণাবোধ হবে, হ্যাঁ কি না? আর কিছু মানুষ পরিস্থিতিটাই এমন তৈরি করে দিয়েছে। সবাই জানে সেই 9 তারিখের মর্মান্তিক ঘটনাটা। একটা জুনিয়র ডক্টরকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়, আর সেই দোষটা যায় এক সিভিক ভলেন্টিয়ারের উপর। সে নাকি ড্রিঙ্ক করে এইসব করে। কিন্তু মেয়েটার পরিবারকে প্রথমে জানানো হয় যে সে সুইসাইড করেছে, কিন্তু তার পরবর্তীকালে আসল কেসটা সবার সামনে আসে। रोते हुए मुझे वो लिपटती है और कहती है कि सब कुछ खत्म हो गया। मैंने कहा क्या हुआ? नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है। আচ্ছা, প্রথমে তাহলে সেখান থেকে কেন ভুল জিনিসটা জানানো হয় যে তার মেয়ে সুইসাইড অ্যাটেম্প করেছে? আর এই যে নির্মম ভাবে হত্যাটা হয়, এটা কি একটা মানুষের কাজ? তার উপর বলতেও খারাপ লাগছে, শরীর থেকে 150 গ্রাম স্পাম পাওয়া যায়। সেটা নিশ্চয়ই একজন করতে পারবে না। আওয়াটা খারাপ যখন তখন বলতে বাধ্য, দোষ না করলে তো মিথ্যে বলবে না। ও তখন তো প্রমাণ লুপাট করতে হবে যাতে না কেসটা খাওয়া যায়। তারপর তো দ্বিতীয় বাবা পলিটিক্স আছে। এখানে মেইন কালপিট তো প্রিন্সিপাল, অ্যাকচুয়ালি চ্যাটারবাল। এখন আর্জিকল মেডিকেল কলেজে চেস্ট ডিপার্টমেন্টে আছি, এবং আমাদের যে বিভিন্ন এভিডেন্স আছে এগুলো অলরেডি মিডিয়ার কাছে আছে। উপরওয়ালা বুদ্ধি সবাইকেই কম বেশি দিয়েছে, কিন্তু সেই কথাতে আছে না যে অতি চালাকের গলায় দড়ি, সেটাই হচ্ছে ব্যাপার। মানে কেমন লেভেলের জানোয়ার ভাবো, দোষ করবে কিন্তু ঢাকতে তো হবে। বেশি ঢাকতে গিয়ে নিজেদের ক্যারেক্টারটাই খুলে দিয়েছে। বলছি, যারা এই জিনিসটা করেছিস তারা এখন তো এখানে নেই, না থাকারই কথা। বাইরে গিয়ে শান্তির ঘুম হচ্ছে তো অন্যের মায়ের চোখের জল ঝরিয়ে। আচ্ছা, তোদের বাবা মারা লোকের কাছে কি পরিচয় দেয়? যে ছেলে আমার রেপিস্ট, বাইরে গাঁড়ের ভয়ে লুকিয়ে আছে। আর মেয়ে কি করে? হ্যাঁ, এর মধ্যে একটা মেয়েও যুক্ত আছে। মেয়েরাই মেয়েদের শত্রু, কথাতেই নয়, আসল বাস্তবেও। उनको 3 घंटा खड़ा रखा और ये हाथ जोड़ती रही, माँ बाप हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ, हमारी बच्ची का मुंह एक बार दिखाओ। हमको नहीं दिखाया गया। 3 घंटे तक
तक खड़े रहने के बाद ये दोनों हस्बैंड वाइफ अंदर जाते हैं सेमिनार रूम। একটা বাবা মা তার মেয়ের এরকম খবর শুনে গিয়েছে, তাদের 3 ঘন্টা বাইরে দাঁড় করিয়ে রাখা এটা মানুষের পরিচয়ের মধ্যে পড়ে? আর যারা এরকম জঘন্য কাজে অংশ নিয়েছিল তাদের কি বাড়িতে মা বোন নেই, নাকি নর্দমার পোকারা জন্ম দিয়েছিল? নর্দমার পোকারাও অনেক ভালো, তারা সামনে দিয়ে রোগ ছড়ায় আর এরা পুরো ভিতর দিয়ে খোকলা করে দিচ্ছে। আর তাদের সাহায্য করছে বড় বড় মাথা। তাদের বাবা মার উদ্দেশ্যে একটা কথা, নিজেদের ছেলেমেয়েরা এরকম বাজে কাজে যুক্ত, তাদের পরিচয় দিতে লজ্জাবোধ করেন নাকি প্রাউড ফিল করেন? যদি জেনে থাকেন তাহলে সবার সামনে আনছেন না কেন? ঘরের জিনিস বাইরে গিয়ে উধুম মাচাবে আর তোমরা সেটাকে আস্কারা দাও। তোমরাই তো বড় পাপী। তোমাদের জন্ম কিসের জন্য হয়েছিল? এগুলোকে সাপোর্ট করবে বলে? বিজ্ঞের বিচিরা, তোদের বলছি, বলিস না ছোট ড্রেস, পাবলিকের সামনে বললে কেলানি খেয়ে যাবি। তার মধ্যে সেরকম টাইপ কোনো পোশাকই ছিল না। এসব মেন্টালিটির পরিচয় দিস না, তাহলে 3.5 বছরের বাচ্চা, সদ্যজাত বাচ্চার সাথে এরকম হতো না। তারা ঠিক মতো দুনিয়াটাও দেখেনি। बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया। राइट एंगल में एक पाँव बेड के इस तरफ, एक पाँव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्डल नहीं टूटता है, इस तरह 2 पाँव को नहीं चीरा जा सकता है। चश्मे को कूटा गया, जिसकी वजह से आंखों से खून निकल गया। गले में हाथ, गला दबाकर मारा गया। জানোয়ারও বলা যাবে না, মানুষও বলা যাবে না। এরকম যারা করেছে তাদের একটাই প্রাপ্য। না না, পাবলিকের হাতে তুলে দিলে তো একটা চুলো খুঁজে পাওয়া যাবে না। যে কজন করেছে, মেন রোডে অ্যাকোরিয়াম রেখে, পিরানা মাছ রেখে তাদের হাত পা বেঁধে ঝুলিয়ে দাও। চোখের সামনে দেখবে ভবিষ্যৎ চলে যাচ্ছে, মানে শেষ, কিন্তু তারা কিছু করতেও পারবে না। তারপর বাঁচিয়ে রেখে না খেতে দেওয়া, যাই বলবে এদের জন্য কম হয়ে যাবে। আর একটা জিনিস ভেবে পায় না, এদের মতন মানুষকে বাঁচিয়ে রাখার জন্য কিভাবে উঠে পড়ে লেগেছে। যারা বাঁচানোর চেষ্টা করছে তাদের ফ্যামিলির কারোর সাথে হলে কেমন লাগতো? তখনই কি এরকম বাঁচানোর চেষ্টাটা করতে? গোটা রাজ্য জুড়ে, গোটা কলকাতা শহর জুড়ে, এমনকি বিদেশেও উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ তিলোত্তমার জন্য উই ওয়ান্ট জাস্টিস চেয়েছিলেন। যে মুহূর্তে তারা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন, তখন একদল দুষ্কৃতী আজকে এই এমার্জেন্সি বিল্ডিং এ একতলায় ঢুকে আমরা দেখতে পাচ্ছি এমার্জেন্সি বিল্ডিং এর সেই ছবি, কিভাবে তছনছ চালানো হয়েছে সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি TV9 বাংলার দর্শকদের। চোরের সাথে থাকলে বোকাচোদা তুমিও চোর। একটা ধর্ষণকারীকে বাঁচাচ্ছ, তাও এরকম ভাবে প্রমাণ লোপাট করে। নরকের যদি টিকিট কেটে থাকো সেখানেও জায়গা পাবে না তোমরা। তোমাদের জন্য নারী জাতিকে যা সহ্য করতে হয়, পরবর্তীকালে এর থেকেও বাজে জিনিস ওয়েট করে আছে। এদের উদ্দেশ্যে একটা কথা, বাইরে বেরোলে ফলকাটা ছুরি নিয়ে হলেও বেরো। এই সোশ্যাল মিডিয়াতে উই ওয়ান্ট জাস্টিস, আমরা নারী সব পারি করলে কিচ্ছু হবে না। সাধারণ মানুষ যদি কিছুটা হলেও হাতে আইন না নেয়, তাহলে আইনও কিছু করতে পারবে না। ঠিক বলেছিস। এবার আসি ওখানকার প্রিন্সিপালকে নিয়ে, যে বালের ভাষণ আর কাজ করে দেখায়। এই জিনিসটা হওয়ার পর তার বক্তব্য, একটা মেয়ে অত রাতে কেন ওখানে যাবে? তোমার কপালে যে বোকা দিয়ে ওয়ার্ডটা লেখা আছে সেটা কি সবার থাকে? নিশ্চয়ই না। সেই মেয়েটা যখন তোমার সব সত্যিটা জানতে পারে, সবাইকে বলবে বলে, তখন থেকে টানা 6 মাস প্রায় 36 ঘন্টা ডিউটি। রেস্ট নেওয়ার জন্য সে কি আলাদা থাকতে পারে না? এবার তোমার মানবিকতা জিলাপির প্যাঁচের মতন, যার মাইন্ড ওরকম সে তো ওরকমই ভাববে। নিজের দোষ ঢাকা দেওয়ার জন্য সবকিছুই করতে পারে। এই ভয়েসটা একবার শুন। যেটা আরজিকরের ভিতরের যে ডাক্তার, তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। পাস করতে গেলে টাকা লাগবে, তাই জন্যই তো ভালো ভালো স্টুডেন্টদের এরকম অবস্থা। আর যে রাজ্যে এত সুন্দর কাজ চলছে, সেই রাজ্যে কাজের পরিমাণ তো একটু কম থাকবেই। এটা কোনো বড় ব্যাপার নাই। আর প্রিন্সিপাল তো সেই মহান কাজে ব্যস্ত। এগুলো যদি সবার সামনে আগে আসতো, নিখাত চিটে চাপটা হয়ে যেত। সেও কিছু বক্তব্য রেখেছে, খালি ভাবি কিভাবে বলতে পারে। একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। প্রিন্সিপাল ওম নমঃ বলে ভাষণ দিচ্ছে, শোনো, ও কিছু বলতে পারবে না, কারণ নিজেই সেই কাজে যুক্ত। সে কি বলবে? ওখানকার হেড হয়ে জেনে দেখেও কিছু বলতে পারবে না, কারণ সে পাক্কা। বলবে কি? রাতের কেসটাই তো মালটা সাজানো, ওখানে পরে আসছি, আগে ভাষণটা শোনো। শুধু এইটুকু বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। ডক্টর হিসাবে অনেক কিছুই মনে হয়েছে। আর বাদ বাকি সবাই তো বোকাচোদা। সেখানে কথা হলে এক লাইনটাকেও বড় করে গরু রচনা বানানো যায়। এখানে তো তোমাকে শিক্ষার পরিচয় দিতে বলেনি। হ্যাঁ, তোমার শিক্ষাটাই ওটা। মানুষ তো ডক্টরকে ভগবান ভাবে, তাহলে তোমার মতো ডক্টরকে চেনার পর সম্মানের রেশটাও তো থাকবে না সাধারণ মানুষের মধ্যে।
इसका कारण है मेरा बदनामी हो रहा है, मेरा बदनामी हो रहा है सोशल मीडिया में, मेरा मुख पे कुछ भी बोली जा रहा है। ओ तुम्हारा बदनामी हो रहा है, ऐसा काम करके क्या सोचा था? लोग तुम्हारा आरती उतारेगा, आओ कभी सबके सामने सब कुछ उतार देगा तुम्हारा। और क्या बोला? कुछ भी बोली जा रहा है। छुपा हुआ काम अगर सबके सामने आए तो तुम्हारे जैसे लोग खुद को निर्दोष बोलने के लिए ऐसा ही हरकत करेगा ना। अगर कुछ किया ही नहीं तो भागता क्यों है? ओहो, दूसरी जगह पे तो डेरा डालना होगा। इसके कारण से और एक ये जो लड़की का डेथ हुआ डॉक्टर, ये लड़की मेरा लड़की जैसा है। एक पेरेंट्स होने का नाते मैं रेजिग्नेशन देना सोचता हूँ। কথাটা কেমন যেন হজম হলো না, মেয়ের মতো হয়। ওটারও কিছু জিনিস পরে দেখাচ্ছি। যে নিজের বউকে পেটে লাথি মারে, সে সবে একটা বাচ্চার জন্ম দিয়েছে, মেরে পেটে সেলাই কেটে দেয়, সে কি কখনো ডাক্তার হতে পারে? সে তো ডিক্টেটর নামে পরিচিত। সে আবার বলে নিজের মেয়ের মতো হয়। মেয়েদেরকে ভিতর দিয়ে একটু যদি সম্মান করতে তাহলে এই জিনিসগুলো আজকে করতে পারতে না। এই নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ জিকর মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে। বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছের উনি। দোষ না করলে পালাতে না হাল ছেড়ে, আর এগুলো মিথ্যে কথা। তাই জন্যই সেই মিছিলের সুযোগ নিয়ে প্রমাণ লোপাটের কাজে লেগে পড়লে। তোমার মতো চুতিয়া ইনসান হয়তো আছে, কিন্তু গোটা বাংলা দেখে নিল ছদ্মবেশী কিছু আশেপাশেই ঘুরে বেড়ায়। এত কিছু করে নিজেকে নির্দোষ বলতে লজ্জা করে না? টাকা সবাই কামায়, কিন্তু অন্যের ঘর ভাসিয়ে নিজের ঘর ভরাচ্ছ। এস না খাও পার্টিতে চলে যাচ্ছে। তোমাকে তো সুন্দরবনে ছেড়ে আসা উচিত, যাতে পাপের ফল পূর্ণতা পায়। কে উনি পাশ করাবেন, কোন পিজিটাকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর বিরুদ্ধে আমি যাবো এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে। 6 মাস আগে দিয়ে তো অনেক জলই গড়িয়েছে, আর এদের কাছে এমন কলসি আছে জল কখনো শেষ হবে না। কি সুন্দর ভাষণ, আর ভিতরে এইসব কাজ চালাচ্ছে। অবশ্য দড়ি যখন ফেলা আছে, নামও তুমি কত গর্তের ভিতরে যেতে পারো। বলি এইসব মানুষকে সাহায্য করতে লজ্জা করে না? ও লজ্জা করবে কি করে? টাকা তো সময় মতো পকেটে চলে আসছে। খনিজ সম্পদ লুট করার জন্য ডাকাত তো পুষে রাখতে হবে। নিতেও প্রিন্সিপালটাকে দেখে ওরকমই মনে হয়। আর এরা হলো সমাজের শিক্ষিত ডাকাত, সবার সামনে কাজ সালটাবে, কিন্তু না পারবে কেউ কিছু বলতে, না পারবে কেউ কিছু করতে। বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো, এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে। প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেমেয়েরাই কাজ করছে। প্রিন্সিপাল হবে না, চ্যাটের বাল হবে। নির্দেশ দিয়ে কাজ করাবে গোপনে। মিডিয়া জিজ্ঞাসা করলে বলবে আমি তো জানি না, ওটা ধর্ষণ না খুন, ওটা পুলিশ বলবে, আমি না। দিনটাতে এই ঘটনাটা ঘটেছে, সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেয়। সেই দিন ওই ঘরে, ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই 4 তলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা, ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে। বাকিরা কাউকে যেতে দেয়নি, বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। মানে তোমার কথা শুনলে ভালো, না হলে তার পরিণাম এটা। আবার কি বলেছিলে যে মেয়ের মতো? ঘরের মেয়েকে সম্মান করে না, তার কাছে বাইরের মেয়ের কি দাম? 34 ঘন্টার ডিউটির পর নিজেরাই বলে ঘুমাও, অন্য কাউকে বারণ করে যাতে ফাঁকায় কাজটা সালটাতে পারে, আবার নিজেই বলে একা যাওয়া ঠিক হয়নি। সবাই তো ঘাসে মুখ দিয়ে চলে। মানে এটা দেখার পর কারো মাথায় এটা আসছে না যে এরকম জিনিস আর কারোর সাথে হয়নি? তার কি মানে? রাতারাতি তো কেস চাপা পড়ে যায়। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি 4 জন, সেই 4 জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কিরকম মেয়ে চিন্তা করে, সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড। তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদটদ খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে। এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে, এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি। দুজন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধের মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, কলার বোন ভেঙেছে। মানে কি বিপর্যস্ত, মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুয়েছে, পিঠের উপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে। এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে। বিজ্ঞের বিচি প্রিন্সিপাল এর পরেও বলবে যে কিছু জানো না, তোমার নির্দেশেই তোমার স্টুডেন্টরা এই জঘন্য থেকে জঘন্যতর কাজটা করেছে। সেই বললাম মেয়েরাই মেয়েদের শত্রু। যাই হোক, তোদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোরা তো জানুয়ারির থেকে অধম রে, কি করে পারিস এসব করতে? ফ্রিতে পাস করিয়ে দিচ্ছে বলে না ভালো জায়গায় পোস্টিং দেবে বলে? আর যদি তোদের পরিবারের সাথে এরকম হতো তাহলে শান্তিতে থাকতে পারতিস। ওরা তোদের জন্মটাই হলো কেন? খারাপ ভালো ভারসাম্য বজায় রাখার জন্য। আর শুধু এখানেই শেষ না, এর আগেও ঘোটালা করেছে, না হলে 150 গ্রাম কি মুখের কথা? তারপর নিচে গিয়ে ওই পাগলা চোদাকে কি বলে দেয়।
তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আর গ্রুপ স্টাফদের সাথে। এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয়। ও কত সুন্দর কথা রেখে দিয়ে এসেছি, মানে লজ্জা নেই না। আর মেরাকান্ত এক পায়ে রাজি হয়ে গিয়ে না দেখে কাজ হয়ে গেল। কাজটা খুবই সহজ না? মেয়েটার সঙ্গে বিভৎস ভাবে নোংরামি, অত্যাচার প্লাস মার্ডার, এর পরেও নাকি কেস অন্যদিকে চালাচ্ছে। কিভাবে পারে এগুলো? ভাবতেও অবাক লাগে, বাস্তবে এটা হয়েছে। এবার সঞ্জয়ের কেসটা দেখো। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ। তো সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় পুলিশের ওয়েলফেয়ার বোর্ডের সদস্য। পুলিশের সদস্য মদ খেয়ে গিয়ে ওখানে এইসব করছে। এই কাজের জন্য এখানে এসেছিল না বাড়ির পেট চালাতে এসেছিল? ভেবেছিল রাতারাতি প্রমাণ গুবলেট হয়ে যাবে, এদিকে নিজেই প্রমাণ হয়ে গিয়েছে আর বাদ বাকি সবাই কেটে পড়েছে। কিছু বললে আবার ডাইরেক্ট ফাঁসি দিয়ে দিই। সিটিএলটার বিষয়ে খবর আসছে তার নাকি নেক্রোফিলিয়া ছিল। আশা করি কম বেশি সবাই জানো জিনিসটা কি। যখন কেউ কোনো ডিপার্টমেন্টে জয়েন হয় তার বিষয় না জেনে শুনে নিশ্চয়ই কাজে নেবে না। এবার তার যখন এরকম প্রবলেম আছে, নিয়েছিল কেন? আলুর দোষ মেটানোর জন্য। কেস খাওয়ার পর অনেক জিনিসই সামনে আসে। এরপর প্রিন্সিপাল যদি বলে আমি কিছু জানি না, তোমার এক স্টুডেন্টের কথাই শোনো। কিছু বলতে একটু আর্জি করে ব্যাপারটা। আরজি করে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে? ওটা প্রিন্সিপালই চালাচ্ছে এন্ড প্রিন্সিপালের যারা সাকরেত তারাই চালাচ্ছে। কি সাসপেক্ট করছিস তোর আর্জি করে ছেলেটা? আমরা যারা সাসপেক্ট করছি এটা ইন্টার্নের কাজ, ঠিক আছে? এবং যে ইন্টার্ন তার যথেষ্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, তার ফ্যামিলি মেম্বারও যথেষ্ট উচ্চ পদস্থ, ঠিক আছে? নাম নিতে পারবো না, তখন আমারই সমস্যা হয়ে যাবে। বাট নাম নিতে হবে না, একদম নাম নিতে হবে না। না দাদা সেটাই, এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেটই এরকম করতে পারে, এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা গেমস খেলা হচ্ছে। জবাবের অভাব হয় না, সবাই ভুল তুমি ঠিক। সবাই তোমার নামে মিথ্যে কথা বলছে। শিক্ষাগত দিক থাকতে পারে তোমার, কিন্তু তোমার বাবা মা তোমাকে মানুষ বানাতে পারে। অনেকে ভয়ে আছে, নাম বলতে চাইছে না, কেননা পলিটিক্যাল পার্টির সাপোর্ট আছে। মেয়েটার সাথেই যদি এরকম করে তাহলে তাদের সাথে কেমন করবে? এ থেকে বেশি কিছু বলবো না, সবাই জানে, সবাই দেখেছে। তবে একটা জিনিসই বলবো, এই মিছিল প্রোটেস্ট করতে গিয়ে আবার একজন সেই শিকার হতে যাচ্ছিল। ভাবো কোন সমাজে বসবাস করি আমরা। বাই দ্য ওয়ে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এন্ড শুভ রাখি পূর্ণিমা।